গাড়িতে সব জিনিসপত্র তুলে দিয়েছি, তুমি দেখে নাও একবার সমস্ত ডকুমেন্টগুলো আছে কিনা। সবই তো নিয়েছি, আর দেখার কিছু নেই, সবই আছে। একবার তো দেখে নাও না, ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো সব আছে কিনা একবার দেখে নাও। সব আছে? হ্যাঁ। শিওর তো? দাঁড়াও, আমি এতটা পথ যাচ্ছি তো ফিরে আসার কোনো উপায় থাকবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সবই আছে, সবই আছে। বেশ, তাহলে উঠে পড়ো, এসো। আচ্ছা, তুমি চাইলে পিছনের সিটেও বসতে পারো। না মানে তোমার তো কাল থেকেই পরীক্ষা, তাই ভাবছিলাম এতটা পথ ড্রাইভ করে যেতে হবে আমাদের, তুমি যদি মাঝখানে কিছুটা সময় পিছনের সিটে একটু ঘুমিয়ে নিতে চাও, তাই আর কি। তার মানে তুমি আমার ড্রাইভার হয়ে যেতে চাও, তাই তো? সে নামে তো কবে থেকে আমাকে মুন্না ডাকে, আমার তো বেশ ভালোই লাগে, আমি তো এনজয় করি। হ্যাঁ, সেটা তুমি এনজয় করো, কিন্তু আমার ঠিক হ্যাবিট নেই, জানো তো। তাছাড়া আমি পেছনে বসে আরাম করে যাব আর তুমি সামনে চালিয়ে যাবে ড্রাইভারের মতো, সেটা আমি পারবো না। হ্যাঁ, কেন এত বোকা বোকা কথা বলো বলো তো? কি আর করা যাবে বলো, আমি তো মানুষটাই একটু বোকা শোকা। তো যখন বোকা জানোই তখন একটু চালাক হওয়ার চেষ্টা করো। চেষ্টা করেও কি আর সবাই সবকিছু পারে? এনিওয়ে, উঠে পড়ো তাহলে, যেখানে বসতে চাও বসতে পারো, এসো। দাদা ভাই, কি হলো বলো তো? জানি না, কিছু ফেলে এলে আবার? না না, আমি তো কিচ্ছু ফেলে আসিনি। কি হলো রে? আমি তো ভাবিনি তোদের ধরতে পারবো। তুই কোথা থেকে এলি? বাড়ি থেকে আসিসনি? এদিক দিয়ে না এসে ওদিক দিয়ে আসছিস? আমি বাড়ি থেকে আসছি না, আমি স্টেশনারি দোকানে গেছিলাম। আচ্ছা, কি হয়েছে বল? তাই বলো, তুমি এমন চিৎকার করে পেছন থেকে ডাকলে আমি তো ভাবলাম আমি কোনো ডকুমেন্টস ফেলে এসেছি হয়তো। ফেলেই এসেছো? না, অবশ্য ফেলে আসোনি, তুমি জানবেই বা কি করে। আরে আমি তো ভেবেছিলাম আরো আগে এসে তোমাদের ধরে ফেলবো, কিন্তু দোকানটা খুলতে আর কি দেরি করে ফেললো, তাই। তুমি কি বলছো বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা। না, আসলে তোমার পরীক্ষার সময় আমি আদৌ যেতে পারবো কিনা, তাই তোমার জন্য আসলে আমি একটু হেলথ ড্রিঙ্ক কিনে এনেছি, বুঝলে তো। অনেকক্ষণের পরীক্ষা তো, কাছাকাছি হলে আমি নিজেই হাফ টাইমে যেতাম, কিন্তু এখন তো সে পরিস্থিতি নেই। দাদাভাই যাচ্ছে, দাদাভাই তোমায় টাইমলি বানিয়ে দেবে। আর পরীক্ষার সময় প্রত্যেকদিন একটু হেলথ ড্রিঙ্ক খেলে তোমার পক্ষে খুব ভালো। এটা আনতেই দোকানে গেছিলাম। হেলথ ড্রিঙ্ক? হ্যাঁ, হেলথ ড্রিঙ্ক। শোনো, আমি যদি থাকতাম তাহলে নিশ্চয়ই তোমার পরীক্ষার মাঝে মানে ওই টিফিন টাইমে আমি গিয়ে রেডি করে দিতাম। আমি তো পারবো না, দাদাভাই থাকবে, দাদাভাই তোমায় ঠিক মতো রেডি করে খাইয়ে দেবে। তা তুই এত দূর থেকে কিনে পাঠাচ্ছিস কেন? ওখানেও তো পাওয়া যেত নিশ্চয়ই, আমি কিনে দিতাম। সে তো তুই পারবি দাদাভাই, না পারার তো কিছু নেই, কিন্তু সেটা কি হতো বলতো, তোর কিনে দেওয়া হতো। আমার মহুলকে কিনে দেওয়া হতো না, কিন্তু হতো। তা অবশ্য ঠিক। অনুরূপ যে কোনোদিনও সকালে ঘুম থেকেই ওঠে না, সে আজকে স্পেশালি তোমার জন্য ঘুম থেকে উঠে হেলথ ড্রিঙ্ক কিনে এনে দিল। অন্তত একটা থ্যাঙ্কস তো ওর পাওয়া উচিত, তাই না? একটা থ্যাংক ইউ বলে দাও। দাদাভাই কি বলছিস এসব কথা? ওর সাথে আমার কি থ্যাঙ্কস দেওয়ার সম্পর্ক? বরং ও আমায় ধন্যবাদ জানালেই আমার খারাপ লাগে। ও হ্যাঁ, আই এম সরি। কি বলেছিস, আমার এই কথাটা বলাটাই ঠিক হয়নি। অনুরূপ, এই বাড়াবাড়িটা কেন তুমি করতে গেলে? মানে শুধু শুধু এসব হেলথ ড্রিঙ্ক কেনার কোনো প্রয়োজন ছিল না। যদি খুব প্রয়োজন পড়তো ওখানে পৌঁছে আমি নিজে কিনে নিতে পারতাম। ওসব আমি জানি না। এই থাকলো, শোনো, আমি খুব ভালো বুঝতে পারছি যে তুমি ভাবছো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার জন্য এটা কিনতে গেছি না ঘুমিয়ে। তো আরে আমি ভালো করে ঘুমিয়েছি, কালকে তোমার অনুষ্ঠান ছিল না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আর আজকে তো সারাদিন ফাঁকা, এরপরে না হয় ঘুমিয়ে পড়বো। তবে তুমি কিন্তু ভালো করে পরীক্ষা দিও, আমি জানি পরীক্ষা ভালো হবে, তাও বলছি। আর পরীক্ষা হয়ে গেলেই না ফিরে এসো, বুঝলে? তুমি না থাকলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে।
শুধু আমার নয়, আমি আমি বাড়ির সবারই কথা বলছি। মানে নিজের চেনা শহর বলে অ্যাভয়েড করো না আর কি, পরীক্ষা হলেই ফিরে এসো। যাই হোক, আমাদের এখন অনেক দেরি হয়ে গেছে, এবার কিন্তু রওনা দিতে হবে, চলো। আমি তো অনেকক্ষণ ধরেই রেডি। বেশ, তোমরাই কথা বলছিলে তাই চলো। না, দেরি হয়ে গেছে যখন যা, সাবধানে গাড়ি চালাস দাদা ভাই। সাবধানে? আমি তো এত বছর ধরে ড্রাইভ করছি রূপ, আমাকে তো এর আগে কোনোদিন বলিসনি সাবধানে গাড়ি চালাতে। এত বছর ধরে তুই একা ড্রাইভ করতিস, এখন মহুলকে সাথে নিয়ে যাচ্ছিস, বলবো না সাবধানে যেতে? তার মানে আমি একা গাড়ি চালালে আমার সাবধান হওয়ার কোনো প্রয়োজন নেই বলছিস, তাই তো? না রে, আসলে মানে আর আসলে মানে বলার দরকার নেই। ছাড়, এবার আসি বুঝলি, তাহলে পৌঁছতে দেরি হয়ে যাবে। শোনো অনুরূপ, তুমি না এরপর থেকে এইসব জিনিস হুটহাট করে কিনে এনো না। যদি কিনতেই হয় প্রথমে আমার পারমিশন নিও, তারপর কিনে এনো, কেমন? এরপর থেকে আমাকে জিজ্ঞাসা না করে কিচ্ছু কিনবে না। আচ্ছা মহুল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি একটা তোমার জন্য হেলথ ড্রিঙ্ক কিনবো, তার জন্য আমাকে তোমার কাছে পারমিশন নিতে হবে? আর শোনো, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি মুখ ফুটে কখনো কিছু চাইবে না। কোনোদিন বলবে আমায় যে আমার এটা লাগবে, তুমি যাও গিয়ে নিয়ে এসো? জানিস দাদা ভাই, ওর এই এক স্বভাব, মুখ ফুটে কখনো কিছু চাইবে না, অদ্ভুত। তোর মতো একজন বন্ধু থাকতে মুখ ফুটে চাইতেই বা যাবে কেন বল? তুই এত কেয়ারিং, তুই তো চাওয়ার আগেই বুঝে যাস কি প্রয়োজন পড়তে পারে, কি মহলের দরকার। তাই কোনোদিন মুখ ফুটে চাইনি আর কি। এনিওয়ে, এবার বেরোই, নাহলে সত্যি দেরি হয়ে যাবে। হ্যাঁ, দেরি তো হয়ে যাবে, তা না হলে অবশ্য। শোনো, তোমার সঙ্গে আমার একটা কথা বলার আছে। আমার সঙ্গে? বলো। তুমি অনেক ক্ষেত্রে বাড়াবাড়িটা করে ফেলো। সবসময় বাড়াবাড়ি করো না আমার সঙ্গে। আর বাড়াবাড়ি আমি খুব একটা পছন্দ করি না, এটা তুমি জেনে রাখো অনুরূপ। কি মুশকিল, আমি আবার তোমার সাথে কি বাড়াবাড়ি করলাম মহুল? কেন রাগ করছো? বলছো বাড়াবাড়ি করেছি। আরে আমি তো কিছুই করতে পারলাম না তোমার জন্য। যদি পারতাম তাহলে তো। হ্যাঁ, আমারও তাই মনে হয় রে রূপ। তুই মহুলকে নিয়ে গেলে তোর এই টেনশনগুলো হতো না। সে আমার উপায় থাকলে আমি ঠিকই যেতাম দাদা ভাই। প্রথম কথা তুই যাচ্ছিস, দ্বিতীয় কথা আমারও কিছু শোটও পড়ে গেছে আর কি, তাই না হলে তো। আমরা যদি এক্ষুনি এখান থেকে না বেরোই তাহলে আর গিয়ে কোনো লাভ নেই রোদ্দুর। আমি তো অনেকদিন পর ওখানে যাচ্ছি, কালকে পরীক্ষা, আমার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে হবে, ওদের থেকে নোটস নিতে হবে, অনেক কিছু জানার আছে, কারণ আমি আউট অফ টাচ। আর যদি এখন না যাই তাহলে চলো বাড়ি ফিরে যাই, গিয়ে কোনো লাভ নেই। তুমি তো দেখতে পাচ্ছ আমি তো অনেকক্ষণ ধরে যাওয়ার জন্য রেডি মহুল। আমি তো গাড়ি স্টার্ট দিতেও চাইছিলাম, তোমাদের কথা শেষ হচ্ছিল না তাই। না 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 না, আমার আর কোনো কথা নেই, কোনো কথা নেই, আমি যাওয়ার জন্য রেডি আছি। কিন্তু শোনো, এত মাথা গরম করো না মহুল, মাথা গরম করে কোনো লাভ নেই। আর তুমি এত টেনশন করছো, প্রচন্ড টেনশন করে জানিস দাদা ভাই। আর পরীক্ষা ঠিক ভালো হবে, আসলে তোমার বোধহয় রাতে ভালো করে ঘুম হচ্ছে না। শোনো, এখন অনেকটা পর সময় পাবে, ভালো করে ঘুমিয়ে নিও, কেমন? শোনো অনুরূপ, আমি তো বাচ্চা মেয়ে নই, আমি জানি কি করতে হবে কি না। যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে, আসছি। তুমি কি ভেবেছো মহুল? তোমার প্রত্যাখ্যান আমি ভুলে গেছি। আমার এখন সব থেকে প্রয়োজনীয় কাজ তোমার প্রত্যাখ্যানে জবাব দেওয়া, আর সেটা প্রত্যেক মুহূর্তে।
কেন সব ব্যাপারে এত বাড়াবাড়ি করে আমার ভালো লাগে না। শুধু শুধু আমার জন্য হেলথ ড্রিঙ্ক আনতে গেছে। আমি কি একবারও বলেছি আমি হেলথ ড্রিঙ্ক খাবো? আমার যদি লাগে আমি অন্য জায়গা থেকে কিনে নেব। অতদিনের আলাপই নয় ওর সঙ্গে আমার। আর আমি ওর কাছ থেকে যে কিছু নেব সেটা আমি কোনোদিন ভাবিনি। ও আমাকে কোনোদিন কিছু দেওয়ার কথা ভাবেনি। জানি না কেন শুধু শুধু এই বাড়াবাড়িটা করে ও। আমার মনে হচ্ছে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি তুমি শুনতেই পাচ্ছ না। না মানে আমি তো এতক্ষণ ধরে একা একা পাগলের মতো কথা বলে যাচ্ছি, তুমি তো শুনতে পাচ্ছ না। কি শুনবো? এই যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তুমি শুনতে পাওনি? শুনতে পাবো না কেন? এত কাছে বসে কথাগুলো বলছো, সবই কানে আসছে। তাহলে তুমি কিছু উত্তর দিচ্ছ না কেন? এর মধ্যে আমার উত্তর দেওয়ার তো কিছুই নেই। আমি বলতে চাইছি যে ও বাড়াবাড়ি করছে। এতে আমার কি বা বলার আছে বলো? ওর হয়তো বাড়াবাড়ি করার জায়গা আছে তাই ও বাড়াবাড়ি করে, এতে আর আমি কি বলবো বলো? মানে না না তুমি কি বললে? না মানে আমি বলতে চাইছিলাম ও নিশ্চয়ই তোমার প্রতি কনসার্নড, তাই যা করছে সেটা করছে। আর তাছাড়া ও তো তোমার বন্ধু, তুমি এত রিয়াক্ট করছোই বা কেন? তোমার জন্য কলকাতা থেকে হেলথ ড্রিঙ্ক কিনে পাঠাচ্ছে, তোমাকে ভালো করে পরীক্ষা দিতে বলছে, রাস্তায় ঘুমিয়ে নিতে বলছে। একজন বন্ধু কতটা কেয়ার করলে তবে এত কিছু বলতে পারে বলো? এটা তো তোমাকেও ভেবে দেখতে হবে। তোমাকে আমি মন খুলে কথাগুলো বলতে গেলাম আর তুমি উল্টে আমাকে জ্ঞান দিচ্ছ। কি ভাবছো তুমি আমি ওকে অ্যালাউ করি? ও অনেক সময় যা বলে যায় আমি তা বুঝতে পারি না, তবু তো আমি প্রতিবাদ করি। আর তুমি সেই সব শোনার পর ভাবছো আমি ওকে অ্যালাউ করি। তারা তো দেখছি তোমাকে কথাগুলো বলে কোনো লাভই নেই। অদ্ভুত ছেলে বটে একটা। আমি তো কথাগুলো বলছি কোথায় গুরুত্ব দিয়ে শুনবে তা না। তোমার খাবারগুলো পেছনে রাখা আছে, যখন খিদে পাবে বলো, আমি দিয়ে দেবো। আমার খাবার মানে? না মানে আমার জন্য আছে, তোমার যখন খিদে পাবে আমাকে বলো, আমি দিয়ে দেবো। আচ্ছা, আর তুমি খিদে তৃষ্ণা এই সব কিছুর ঊর্ধ্বে চলে গেছো নাকি? সে কথা তো আমি বলিনি মোহন। আমার যখন খিদে পাবে আমি নিজের জন্য নিয়ে নেব। একটু গাড়িটা থামাও তো। এইখানে দরকার আছে তাই জন্যে। একটা কাজ করো, এই সামনেটা থামাও, এখানে এইখানটা ফাঁকা আছে, এখানে সাইড করে দাও। আচ্ছা, আমার কিন্তু খিদে পাইনি, আমি নিজের জন্য বলছিলাম না। আমি জানি তোমার জন্য তুমি বলোনি, আমার জন্য বলছি। কিন্তু আমি তোমাকে খাবারটা একটু এগিয়ে দিতেই পারি। তুমিও তো আমার জন্য ড্রাইভ করে এতটা দূর অব্দি যাচ্ছ। ও শোধ করে দিচ্ছ তাই তো? না মানে ফেভার রিটার্ন করছো তাই তো? তোমার মনটা খুব ছোট তাই জন্য তুমি এভাবে ভাবলে। তাহলে কিভাবে ভাবা উচিত হবে? অত জানি না। তুমি কি এটা খাবে? চলো খাও। হ্যাঁ বলো, কি খবর? কেমন চলছে প্রিপারেশন? প্রিপারেশন তো মোটামুটি ভালোই চলছে। নার্ভাস লাগছিল জানো তো, তারপর দেখলাম যে না, মোটামুটি মনে আছে, ভুলিনি। বাহ, ভেরি গুড। তুমি এসব কি এনেছো? ওই যে তুমি বললে না যে কাল থেকে পরীক্ষা, তাই তুমি আজ হেভি কিছু খাবে না।
তাই ভাবলাম এগুলোই অ্যারেঞ্জ করে রাখি। তার মানে তুমি এইগুলো অ্যারেঞ্জ করতে বাজারে গেছিলে, তাই তো? না, আমি তো এমনি ঘুরতে বাজারে গেছিলাম, গিয়ে মনে হলো এগুলো অ্যারেঞ্জ করে রাখলে তো ক্ষতি নেই, তাই না? তুমি বাজারে গেছিলে এমনি ঘুরতে, বললে হলো? তুমি এইগুলোই আনতে গেছো, স্বীকার করছো না কেন? হ্যাঁ বেশ, হ্যাঁ যদি এগুলোই আনতে গিয়েও থাকি, কোনো দোষ করেছে কি? সবসময় তো ঘুরিয়ে কথা বলো কেন? সোজা কথা সোজা করে বলতে পারো না? আমি তো সোজা কথা সোজাভাবেই বলছি, তুমি তো প্রশ্নটা করলে। জানো তো, এখানে আসার পর থেকে বাপির কথা খুব মনে পড়ছে, কিছু ভালো লাগছে না। হ্যাঁ সেটাই তো স্বাভাবিক, এতগুলো বছর তুমি এখানেই থেকেছো, তোমাদের এখানে নিজেদের বাড়ি ছিল, তোমার বাপি ছিলেন, আর তোমার বাপির মতন একজন মানুষ। কেঁদো না মহুল, দেখো আঙ্কেল যদি এই মুহূর্তে কোথাও সত্যি থাকেন, তাহলে তুমি কাঁদছো দেখে কিন্তু খুব কষ্ট পাবে। তার চেয়ে বরং তুমি মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষাটা ভালো করে দাও। হ্যাঁ, পরীক্ষাটা আমাকে খুব ভালো করে দিতে হবে, আমার না একটা চাকরির খুব দরকার, জানো? হ্যাঁ তাই তো, সারাক্ষণ ঘরে বসে থাকতে কারই বা ভালো লাগে বলো? না আসলে ঠিক তা নয়, কি বলতো, মাম্মা আমার ভাইয়ের জন্য খুব চিন্তা হয়, কতদিন আর ওরা অন্যের বাড়িতে থাকবে বলো? অন্যের বাড়িতে থাকছে, অন্যের পয়সায় খাচ্ছে, ভালো লাগে না একদম। তাই আর কি, প্রথমে যদি কিছু করতে পারতাম। ডেফিনেটলি, আমি একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলো না, কি কথা? না মানে তুমি কিছু মাইন্ড করো না আবার, মানে এই ধরো যতদিন না তুমি চাকরি পাও ততদিন যদি। হ্যাঁ ততদিন কি বলো? না মানে আমি যা রোজগার করি তার অনেকটাই না আমাকে খরচা করতে হয় না, বেঁচে যায়। তাই ভাবছিলাম আমি যদি আন্টিদেরকে হেল্প করতে পারি তাহলে আমার খুবই ভালো লাগতো, আমি নিজেই ধন্য হতাম। তুমি কি করে মানুষকে এত ছোট করো বলো তো? এটাই তোমার প্রবলেম। আমি ছোট করলাম? ছোট করলে না, আমার মা, সে তোমার পয়সা কেন নেবে বলো তো? আমার পয়সা তো নয়, তুমি দেবে তো। বাজে কথা বলো না তো, আমার মাম্মাম বুঝতে পারবে না যে তুমি দিচ্ছ, আমি কোথা থেকে দেবো এসব? আমি তো আর রোজগার করি না, আমি কি করে দেবো বলো? আর আমার মাম্মাম ওইরকম মানুষ নয় যে কেউ কিছু দিলে মুখ বুঝে সেটা নিয়ে নেবে। তুমি আমার ফ্যামিলিটা তাহলে তুমি চেনো নি, আমার ফ্যামিলি ওরকম নয়। আমি তো এর আগেও তোমার কাছে একবার রিকোয়েস্ট করেছিলাম মহুল, দেখো তুমি কতদিনে চাকরি পাবে, কতদিনে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে তুমি তোমার ফ্যামিলিকে হেল্প করতে পারবে। তাই বলছিলাম ততদিন নয় তুমি আমার থেকেই হেল্পটা নিয়ে নাও, তুমি এটা ধার হিসেবে নাও, পরে শোধ করে দিও। দেখো অলরেডি তুমি আমার ভাইয়ের জন্য অনেক করেছো। দেখো মহুল, আমি কিন্তু ওটাকে নিজের ডিউটি বলেই মনে করি, ওটাকে কিন্তু আমি অন্য কোনোভাবে কোনোদিন দেখিনি, ভাবিও নি। ইনফ্যাক্ট এই ব্যাপারটাকেও তো আমার নিজের ডিউটি বলেই মনে হয়। দেখো যদি তোমার আমার কাছ থেকে কিছু নিতে অসুবিধে হয়, তুমি অন্তত ধার হিসেবে তো নিতেই পারো, তাই না? না মানে আমাদের মধ্যে যদি কখনো কোনো সম্পর্ক নাও গড়ে ওঠে, আমরা যে বন্ধু তা নিয়ে তো তোমার কোনো সন্দেহ নেই, বলো? কি বলতে চাইছো বলো তো? আলাদা করে কিন্তু আমি কিছু বলতে চাইনি, আমি শুধু বলতে চাইছিলাম যে আমাদের মধ্যে যদি ভবিষ্যতে কোনোদিন কোনো সম্পর্ক নাও গড়ে ওঠে, আমরা যে অন্তত বন্ধু তা নিয়ে তো তোমার কোনো সন্দেহ নেই, বলো? না মানে এইটুকু তো অন্তত বুঝতে পেরেছো যে আমি মানুষটা অতটাও খারাপ নই। হ্যাঁ অবশ্য
তোমার তো আবার মনে হয় এই বিয়েটা আমি জোর করে ঘটিয়েছি, প্ল্যান করে ঘটিয়েছি। কিন্তু বিশ্বাস করো সেটা সত্যি না। মানে আমি অন্তত অন্তর থেকে সেটা জানি। হয়তো একদিন তুমিও বুঝতে পারবে যে তুমি যেগুলো ভাবছো, তুমি যা বিশ্বাস করো, সেটা অ্যাকচুয়ালি সত্যি না। শোনো, কাল আমার পরীক্ষা, আর আমি এইসব পুরনো কথা নিয়ে আলোচনা করতে চাই না। আমার বিয়ের কথা আলোচনা করলেই আমার মাথা ঠিক থাকে না, মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। কি স্বাভাবিক? এই যে বিয়ের কথা উঠলেই তোমার মাথাটা গরম হয়ে যায়, সেটা তো খুব স্বাভাবিক। আসলে এই বিয়ের ডিসিশনটাই খুব ভুল হয়ে গেছে। তুমি ভালো করে হাত বুলিয়ে দাও মাথা। তুমি? আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি আমার সুযোগ নিলে? cholo 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 palta